বাংলাদেশে গত 53 বছর ধরে বিভিন্নভাবে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে একটি লক্ষ্য, সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। মানুষের সেই আকাঙ্ক্ষা যেহেতু পূরিত হয়নি, যেহেতু বারবার ব্যত্যয় ঘটেছে, বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের জনসাধারণ বিভিন্নভাবে সেই সংগ্রামে যুক্ত থেকেছেন, সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন। যার একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে একটি এক অর্থে চূড়ান্ত পরিণতির দিকে গিয়েছে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, শুধু আকাঙ্ক্ষার বিবেচনায় নয়, যারা প্রাণ দিয়েছেন তারা আমাদের কাছে এই দায়িত্ব অর্পণ করেছেন যেন আমরা তাদের এই প্রাণদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি, আমরা যেন তাদের সেই অপূরিত স্বপ্নকে বাস্তবায়নের পথে ভূমিকা রাখতে পারি। রাজনৈতিক দল হিসেবে, জোট হিসেবে আপনারা সেই ভূমিকা রাখছেন, নাগরিক সমাজ রাখছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরও বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, এবং সেটা এসছে অনেক 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 বড় মূল্য দিয়ে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সেই অপূরিত স্বপ্নকে বাস্তবায়নের পথে যথাযথ ভূমিকা রাখা। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেষ্টা যেমন ঐক্যমত্য প্রতিষ্ঠা, তেমনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, জোটগুলোর, শক্তিগুলোর, নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এই সংগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা, ঐক্যকে সুদৃঢ় করা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটি একদিনে হবে না, কিন্তু আমাদেরকে অবশ্যই এখনই শুরু করতে হবে, কেননা আমরা একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে আছি। এর চেয়ে বড় সুযোগ বাংলাদেশের গত 53 বছরে আমরা পাইনি।